থেকে বলছি সানুরট কৃষ্ণা ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। তো এখন সন্ধ্যা কয়টা বাজে জানি না, কিন্তু এদিকে দেখো মামা ভাগ্নে সম্রাট মিলে সব ডেকোরেশন করে নিয়েছে। আজকের ব্লগটা জবরদস্ত হতে চলেছে, কিন্তু একটু অন্যরকম। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে আর আমাদের ব্লগটা দেখতে থাকবে। এখন থেকে শুরু হয়েছে, তো চলো আর তোমরাও সাথে থাকো আমাদের। এনজয় এনজয়। এ দেখো ডিজে, এখানে ডিজে বাজবে, বক্স মেশিন সব নিয়ে এসেছে। আজকে অন্যরকম হতে চলেছে ব্লগটা, তোমরা সবাই সাথে থাকো। তো এদিকে মামা ভাগ্নে মিলে পিকনিকের জোরদার তৈরি চলছে, আর সাথে আছে সম্রাট হেল্পার। জোরদার তৈরি। তো রান্নার সরঞ্জাম নিয়ে আসলাম বাইরে, তো কুটি দিদিও চলে আসলো আর টুকুনও আছে, সবাইকে দিয়ে আজকে কাজ করাবো। আর এদিকে তো আছে সাউন্ড সিস্টেম, আজকে নাচানাচিও হবে। তো কুটিদি বল, আগে গ্রামের বাড়িতে পিকনিক কিভাবে হতো? আর কি মজা হতো। আগের দিন আমরা 2-3 দিন আগে থেকেই বুড়িঘর বানাতাম। ঘাস মানে আমরা ছোট ভাইরা ঘর তুলতো, আমরা পাশে থাকতাম। তারপর সংক্রান্তির আগের দিন আমরা পিকনিক করতাম রান্না করে সব ভাই বোন মিলে, খুব মজা হতো। তারপর ভোরবেলা 3টায় আমরা উঠে যেতাম, খুব আনন্দ। তখন তো ছোট ছিলাম, সব ভাই বোন একসাথে, মানে মজা হতো। ঘুম ভেঙে যেত, উঠে শীত আর মানতাম না, পুকুরের জল এত ঠান্ডা, নেমে যেতাম স্নান করতে। তারপর কার বুড়িঘর কত করে আগুন উঠেছে। হ্যাঁ, বুড়িঘর বানানো হতো প্রত্যেক একটা গ্রুপ গ্রুপ করে না, কার বুড়িঘর কতটা আগুন উঠেছে, কার বুড়িঘর কত উপরে আগুন উঠেছে, একটা মজা। কয়টা বাঁশ ফেটেছে গন্তাম। আগুন ধরালে কি হতো, বাঁশগুলি একটু ফাটতো, এটা কি। তারপর অনেকক্ষণ মজা করে, তখন তো অনেক কিছু বলে বলে আগুন পোহাতাম। তারপরে তো মজা টজা করতাম, পিঠে পুলে খেতাম। তো বল, এখন আর আমরা এগুলি পাই না। আমরা ওই ছোটবেলার এগুলি এখন আর পাই না, অনেক এখন আমরা আগরতলাতে থাকি, স্মৃতি হয়ে গেছে এখন। স্মৃতি সব স্মৃতি, এগুলি স্মৃতি। এখন শহরে থাকি, স্মৃতি মনের কবিতায় লেখা রয়েছে। তো পিকনিকের আগে তো কিছু টিফিন করতে হয়, তো এদিকে কাটাকুটি করে নিচ্ছি। আর আজকে কি করবো জানো, দেখো এদিকে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করবো আর কি। আর এদিকে বেগুনি হ্যাঁ বেগুনি, এটা কি বলে, কুমড়ি। আর ফুলকপির কি বলে, পকোড়া। তো 3টা আইটেম আছে, তো এক একজনে এক একটা নিয়ম, এক একটা খাবে আর কি। তো চলো টিফিনটা করি। আর এদিকে উনুনটাও ধরিয়ে নিয়েছি। একদম জবরদস্ত পিকনিক হতে চলে যায়। মনা ভাজা হয়েছে তাই। তো এদিকে বেগুনি, তারপর কুমড়ি, তারপরে হচ্ছে কি ফুলকপির পকোড়া। বাজতে বাজতে ভাগ্নেটুকুনো একটু বাইরে গিয়েছিল আর কি, দোকানে গিয়েছিল। এদিকে দেখো নিয়ে আসলো পিঠে, পাটিসাপটা একদম আজকে টিফিন জমে গেছে। শীতের দিনের পিঠে। আর মেনু তো এখন আমরা বলিনি কি হচ্ছে। এদিকে সবাইকে দিয়ে দিই বাঘ বটরা করে। আর ভাজিগুলো ঠিক, হ্যাঁ কুরকুরে আছে না? আছে এখনো আছে। আজকে মা ঠান্ডা লেগেছে প্রচুর, মা বিছানা থেকে দেখো নামছে না। এদিকে টুকুনো নিয়ে আসলো পিঠা, টুকুন বেগুনি না কুমড়ি আর ফুলকপির পকোড়া। আর আমাকে তো কথা বলতে দিচ্ছ না, আর মার অবস্থা দেখো, মা শীত করে। চান করেছো? না, মা চান করবে না, তবে মারাত্মক ঠান্ডা পড়েছে। আর কৃষ্ণা চলে গেল। কেন তো দেখো এদিকে মামা ভাগ্নে বসে পড়েছে। মামা কাটছে পেঁয়াজ আর আলু কাটছে। আর ভাগ্নের দিকে কি করছে জানো, ভাগ্নের দিকে গান সিলেক্ট করছে, কি গান দিয়ে নাচানাচি করবে। আর আমি করছি এদিকে রান্নার তৈয়ারি।
তো আজকে আমরা কি করবো জানো, আজকে আমাদের বাইরে হচ্ছে পিকনিক। তো কেন পিকনিক হচ্ছে, এটা হচ্ছে পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তিতে সবাই তো পিকনিক করে। এই গ্রামেগঞ্জে দেখবে অনেকেই বলতে যারা চাষবাস করে তাদের ধান উঠে আর কি, বাড়িতে ধানটা নিয়ে আসে, ঘরে ধানটা নিয়ে আসে, তো সেই উপলক্ষে পিকনিক করা হয়। তো আমাদের এদিকে তো কোনো ধান বান নিয়ে আসার কোনো প্রশ্নই উঠে না। তো যাই হোক, এদিকে তাদের আনন্দ, আমরা আনন্দ করছি। তো এখন আজকে আমাদের কি হবে মেনু জানো, আজকে হবে চিকেন হান্ডি বিরিয়ানি। চিকেন হান্ডি বিরিয়ানি। এই তোর গান সিলেক্ট করা হয়েছে? হয়েছে। আজকে ভালো ভালো ভালো, ওই দেখো সব দিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে গানের আওয়াজ চলছে আর কি, সবাই আজকে পিকনিক। তো চলো আজকে তোমরা দেখতে থাকো, দমদার হতে চলেছে, দমদার। এই দেখো কখন কাটবে কখন রান্না করবে তার কোনো হুঁশ নেই, নাচানাচি শুরু করে দিয়েছে। রোগে টান দিয়েছে, আরে ঠান্ডা ঠান্ডা, ঠান্ডায় রোগে টান দিয়েছে। হ্যাঁ দইয়ের মিশা এখন। আর এটা কি বসিয়েছো? এটা বিরিয়ানির বেরেস্তা করবো। এদিকে আলুটা ভেজে নিয়েছি, আর টুকুনো আমাকে রসুনটা থেতো করে দিয়েছে। এই দেখো আলু ভেজে নিয়েছি আর দিয়েছি পেঁয়াজ, বেরেস্তা করবো। আর শানুকা রান্না করবে, বলছে আমি নাকি একটু টুকটাক করে দিতে। টুকটাক করে দিতে? তোমার নাম? হ্যাঁ ঠিক আছে, আজকের নামটা আমার বউর নামেই হোক। বই রান্না করছি আমি, লাস্ট দিয়ে কি বলবে জানো, আমি রান্না করেছি। এটা চালিয়ে বলে দিবে। ঠিক আছে, এটা ভিডিওতেই দেখা যাবে। আর দেখো টুকুনো নিয়ে বসেছে হান্ডি, এটার মধ্যেই হবে হান্ডি চিকেন বিরিয়ানি। আর এদিকে ডিজে। তো আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে। আর কি বলবো, সবাই চিকেনে যেরকম মশলা হয় সেরকম মশলা করছি। আর চিকেনটা দিয়ে দিলাম একদম, এটাকে কষিয়ে নেব। আর দেখো বন্ধুরা, আমি নাকি পারবো না রান্না করতে। কি হয়েছে, আমি রান্না করতে পারবো না? পারো, ঠিক করে পারো, নাড়তেই পারছে না ঠিক করে। কেন পারি না? কেন পারো না বলো কেন পারো না? বলো। তুমি শুধু খেতে পারো। খেতে পারি? আর তুমি কি করতে পারো? আমি রান্না করতে পারি। ঠিক আছে, দেখা যাবে। এই কুটুনু, কে নাড়তে পারে কে খেতে পারে বল? দুজনে নাড়তে পারে, দুজনে খেতে পারে। টুকুনো সবার দিকে। হয়েছে, কষানো হয়েছে? না আর একটু হবে। আমাদের পিকনিক জমে গিয়েছে, জমে ক্ষীর না, জমে মাংস। আর এইদিকে কুটুনু আর সম্রাট। আমার সম্রাট নাচতে জানে না, কিন্তু আমি নাচতে জানি না, তারপরও উল্টো পাল্টো নাচতে জানি। চলে যায় আর কি। উল্টো পাল্টো নাচতে জানো না? হ্যাঁ। আরে না, কোমর দুলালেই নাচ হয়ে যায়, নাচতে কি জানতে লাগে? আর তোমাদের শানুদার কথা বলে তো লাভ নেই, নাচানাচির চুটে দেখো রান্না ফেলে উঠে গিয়েছে। আর ও যখন নাচানাচি করছে তখন কিন্তু ক্যামেরা করতে দিচ্ছে না, আমি ক্যামেরা করবো, চুপি করবো। তো বাইরে মাংস বসিয়ে দিয়ে আসলাম, আর টুকুনোর উপর দায়িত্ব দিয়ে আসলাম। এখানে ভাতটা করে নিচ্ছি আর কি, বিরিয়ানির ভাতটা তো হয়ে গেছে, বেশি করবো না, হাফ ফুটিয়েছি আর কি চালটা 80%। আর এদিকে তো মজ মস্তি চলছেই, তোমরা দেখতে পাচ্ছ। একদিকে ঘর একদিকে ভাই, দৌড়াদৌড়ি করতে করতে আমি হাঁপিয়ে গেছি। আর এদিকে বিরিয়ানির চালটা করে নিয়ে আসলাম, আর এদিকে মশলাপাতিও নিয়ে আসলাম। এটা গ্যাসে করে নিয়ে এসছে। একবার যাচ্ছি একবার আসছি, করতে তো হবেই পিকনিক। আর এদিকে টুকুনো অনেকটা হেল্প করে গেছে, কিন্তু এখানে বসে টুকুন মামা করেনি, ও ঘরে গিয়ে বসে হয়েছে।
কিরে আমি করিনি? অল্প করেছ, হয়নি আজকে, হ্যাঁ কালকেরটা হয়েছে। একদম সত্যি কথা। দেখো ঠিক আছে, এখন লেয়ারটা দিতে হবে, বিরিয়ানির লেয়ারটা, চিকেন বিরিয়ানি। তো হান্ডি চিকেন বিরিয়ানির জন্য প্রথম হান্ডির মধ্যে একটু ঘি দিয়ে নেব। প্রথম ঘি 2 চামচ ঘি দিয়ে নিয়েছি। এবার এটা গ্যাসে করে এই বাসমতি রাইসটা, গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি, দিয়ে দেব। এই দেখো পুরো ঘাটিয়ে নেব, আরও দেব। ঠিক আছে, মিক্স করে নিলাম। এবার হচ্ছে হাতাটা দাও। ওই তো চিকেনটা, চিকেন মাংস মানে আলু বেশি উঠছে আর কি। আচ্ছা যাই হোক, এটা দিলাম। তারপর আবার লেয়ার দিয়ে দেবো, ভাতের লেয়ারটা। আর এদিকে আমি বসে রয়েছি। হ্যাঁ, এদিকে আবার চিকেন দিচ্ছি। আর এদিকে কিন্তু বিরিয়ানি মশলা, এখন বিরিয়ানি মশলাটা একটু হালকা করে দিয়ে দেবো। পিকনিকের মধ্যে যেরকম হয় আর কি, এত সাজিয়ে গুজিয়ে তো দেখানো যাচ্ছে না। আর এদিকে দিয়ে দিলাম বেরিস্তা। এটা পিকনিকের মতো হচ্ছে, এত সাজিয়ে গুজিয়ে করানো যাচ্ছে না। আর অবশ্যই কিছু জিনিস আমরা অ্যাড করছি। আর এর মধ্যে হচ্ছে কি মিঠা আতর, আর দিচ্ছি মিঠা আতর। এটা 2-1 ফোঁটা দিয়ে দেবো। এই পিকনিকের মধ্যে যেরকম ভাবে করা হয়, এতটা পারফেক্ট ভাবে তো পিকনিকের মধ্যে হবে না। তো এখন আমরা বিরিয়ানিটা দমে বসাচ্ছি, আধা ঘন্টার জন্য না, 30 মিনিট। 30 মিনিট, आधा घंटा। अभी तो पार्टी शुरू हुई है। ए डीजे चलो পার্টি তো পার্টি তো চলতেই থাকবে। খেয়ে দিয়ে নিয়ে রাত তো অনেক হয়েছে, তো খাবারও বেরিয়ে নিয়েছি। বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি, তো আমরাও খেয়ে নেব একসাথে। আর এই দেখো বেরিয়ে নিয়েছি। এটার ভিতরে কি আছে দেখাও। হাড়ির মধ্যে আছে, আর দেখাও সামনে আসে আছে। অনেক অনেক আছে, আরো থাকবে। আমিও বসে পড়ি। হ্যাঁ, বসো বসো বসো। ও ভালো হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। কিরকম হয়েছে? গন্ধটা তো অন্য লেভেলের, জাস্ট দারুণ দারুণ। সম্রাট কি জিজ্ঞেস করো? কিরকম হয়েছে? দারুণ কুটুনো, দারুণ হয়েছে, দারুণ, ফ্যান্টাস্টিক। দাঁড়া দাঁড়া দুইটা নিয়ে